এইখানটা বলা হইলো উদ্দীপকের সূত্রটিকে এইচটিএমএল কোডের সাহায্যে প্রকাশ করো। এখন তুমি এই এইচটিএমএল এই সূত্রটাকে যখন এইচটিএমএল কোডের সাহায্যে তুলনা করবা বা এইচটিএমএল কোডের সাহায্যে প্রকাশ করবা, তখন কি করবা? তখন প্রথমে ডিওসি টিওয়াইপিই ডেস্কটপ এইচটিএমএল ডেস্কটপ এইচটিএমএল, এরপরে এইচটিএমএল, এরপরে এইখানটায় এইচইএডি হেড স্ল্যাশ বডি, এরপরে এটা একটা নির্দিষ্ট সাইজ, এর জন্য পি ট্যাগ। এবার এইখানে পি ট্যাগের পরে এইখানে আছে কি এ প্লাস বি, আর কি যতটুকু পর্যন্ত এই টুটা কিন্তু এই যে লেখা এর থেকে একটু উপরে, অর্থাৎ এই টু এর আগে যা আছে সেইটা আমরা লিখবো। কি লিখবো? এ প্লাস বি। এরপরে এই লেখাটা টুটা একটু উপরে লেখা, এর জন্য আমরা এখানে ব্যবহার করব এস ইউ পি, সুপ। আচ্ছা, এবার এইখানটায় সুপ কি আছে? টু, এর জন্য আমরা এখানে ব্যবহার করব টু। এরপরে এই টুটা তো উপরে উঠাইলাম, লেখলাম। এরপরে আবার এই লেখাটাকে যদি আমরা নির্দিষ্ট জায়গায় না আনি, তখন কিন্তু এই লেখাগুলো আবার টু এর সাথে আসবে। এর জন্য আমরা ব্যবহার করবো এখানে স্ল্যাশ এস ইউ পি, তখন আবার যেরকম ছিল সেই রকম চলে আসবে। এরপর আমরা কি করবো এটাকে, এরপরে এর উপরে আবার টু আছে, এর জন্য সুপ টু স্ল্যাশ সুপ, এরপরে প্লাস টু এ বি প্লাস বি, এরপরে এই বি এর উপরে যে টুটা আছে এর জন্য সুপ, তা এইটা এই যে টু, এরপরে এই টুটাকে লেখাটাকে আবার নামানোর জন্য স্ল্যাশ সুপ। পি এর কাজ শেষ, এর জন্য স্ল্যাশ পি। বডির কাজ শেষ, স্ল্যাশ বডি। এইচটিএমএল এর কাজ শেষ, স্ল্যাশ এইচটিএমএল। এটা হচ্ছে এই সূত্রটাকে আমরা এইচটিএমএল কোডের সাহায্যে প্রকাশ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমরা একটু নিয়মিত ক্লাসগুলো যাতে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, এর জন্য তোমরা একটু এই পেজটা বা আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে তোমাদের কাছে এই প্রশ্নগুলো বা এই ক্লাসগুলো একদম তোমাদের সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে? আর এই আমি আইসিটি ক্লাসগুলো একদম নিয়মিতই পেয়ে যাওয়া তোমরা। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।